নমস্কার, জয় মা মন্দমালিনী। আশা করছি মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। বাঙালির এখন উৎসবের মরশুম চলছে। কিছুদিন আগে দুর্গাপুজো গেল, তারপরে আবার লক্ষ্মী পুজো গেল, এখন আবার আসছে দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালিকা পূজা। তো যাই হোক, সেই উপলক্ষে মন্দিরও ধীরে ধীরে সেজে উঠছে। তো আজকে শনিবারের সকাল, মায়ের মন্দিরে চলে এসেছি। এবার মায়ের মঙ্গল আরতি, মায়ের যা যা রয়েছে সেই সমস্ত নিত্যকর্মাদি সব কিছু সুসম্পন্ন করে মায়ের এবার দৌড় খোলার পালা। দৌড়টা সকালবেলাতে খুলি না, কেননা যেহেতু রাস্তার ওপরে মন্দির, অন্ধকার থাকে, সেই কারণে সকালেই প্রথমে খুলি না, ভেতরের কাজগুলো সব সারতে থাকি। তারপরে একটু বেলায় যখন আলো ফোটে সেই সময় মায়ের দৌড়টা খুলে দেওয়া হয়। তো দেখুন চারিদিকের পরিবেশ কতটা স্নিগ্ধ এবং শান্ত। একেই তো শরতের আবহাওয়া, এবং সকালে একটা হালকা শিশিরের কি বলবো, শীতল একটা অনুভূতি আলাদা লাগে, অন্যরকম লাগে, এটা বলে বোঝানোর মতন না, সবাই নিশ্চয়ই অনুভব করেন। তো যাই হোক, মন্দির খুলে এবার তারপরে পিসি বেশ কিছু ফুল তুলে নিয়ে এসেছে। আমিও আমার মায়ের যে গাছ রয়েছে সেই গাছ থেকে বেশ কিছু ফুল তুলে নিয়েছি। আজকে বেশ অনেক কটা ফুল হয়েছে, সেই কারণে মনে সাজ জেগেছে মালা গাঁথবো, তবে ভাবিনি যে কিভাবে গাঁথবো। মনে যেরকম চাইলো সেরকম একটা গাঁথলাম, আর একটা গাঁথলাম আমার মায়ের ব্রহ্মময়ী শিলাময়ী বিগ্রহের জন্য, একটি যে পূর্ণরূপ মায়ের রয়েছে তার জন্য। তারপরে এবার নৈবেদ্যাদির জোগাড়ে বসে গেছি। সকাল সকাল না বসে গেলে তো আবার অসুবিধে, ওদিকে বেলা যত বাড়তে থাকবে ভক্তদের চাপ বাড়বে, সেই কারণে চটপট নৈবেদ্যাদির জোগাড় করে নিচ্ছি। এদিকে নৈবেদ্য সেরকম বিশেষ কিছু না, সামান্যভাবেই হয়, নিত্য নৈমিত্তিক, আর কি বিশেষ করব বলুন। তো এখানে একটা থালায় কিছুটা ফল আমান্য করে নেওয়া হয়, আর একটা থালার মধ্যে সকল দেবতাদের উদ্দেশ্যে যে সমস্ত যারা রয়েছে সকলের উদ্দেশ্যে ভাগে ভাগে আলাদা আলাদা করে চাল, কলা এবং মিষ্টান্ন সহযোগে ঘি, মধু ইত্যাদি সব কিছু দিয়ে নৈবেদ্য প্রস্তুত করে নেওয়া হয়। এটাই সকলকে নিবেদন করা হয় পুজোর সময়। বিশেষ বলতে সেরম কিছুই না, কেননা নিত্য নৈমিত্তিক আর বিশেষ করার মতন কিছু নেই। যেটুকুনি যা হয় মনের ভক্তিতে মাকে দিই, এই আর কি, এর থেকে বিশেষ কিছু নয়। তো যাই হোক, সবারই প্রথমে নিজে হাতে গাঁথা মালাটি আমি মায়ের যে ব্রহ্মময়ী শিলাময়ী বিগ্রহ রয়েছে তাকে পরিয়ে দিলাম, আর তারপরে যে মালাটি গেঁথেছিলাম সেটি এবার মায়ের পূর্ণ যে রূপ তাকে আমি গেঁথে দিলাম। আজ এখন অবধি কোনো মালা টালা আসেনি, জানি না হবে কি না, যেহেতু এখন একটুখানি শীত শীত আবহাওয়া পড়ে গেছে, সে কারণে ফুল অনেক কমে গেছে, হয়তো ভক্তরাও হয়তো ফুল সেরকম বিশেষ পায়নি। তো যাই হোক, নিজে হাতে গেঁথে নিয়েছি। এবার এক এক করে মাকে সকল ফুল দিয়ে এবং পুষ্প যা রয়েছে সেই সমস্ত দিয়ে শৃঙ্গারের পালা। মাকে সাজাতে বেশ ভালো লাগে রংবাহারি ফুল দিয়ে। আজকে বেশ সেরকম মনের মতন অনেক ফুল পাওয়া গিয়েছে। তো যাই হোক, একটুখানি ভাবনা চিন্তা করেছি যে মাকে মনের মতন সাজাবো। মনে ঠিক পাই না, একবার মনে হয় এটা এখানে দিলে ভালো লাগবে, ওটা ওখানে দিলে ভালো লাগবে, এই আর কি। এই করে করে বেশ অনেকটা সময় আমার নষ্ট হয়, এটা আমার খুব বদ অভ্যেস, চেয়েও পরিবর্তন করতে পারি না। তো যাই হোক, মাকে শৃঙ্গার করিয়ে নিচ্ছি এক এক করে সমস্ত রকম ফুল দিয়ে। চটপট সব কিছু কাজ সারতে হবে, এদিকে আবার কাজ সেরে আরও কাজ রয়েছে, একটার পর একটা কাজ লেগেই থাকে, কাজ ছাড়া তো কোনো সময়ের জন্য বসে থাকতে পারি না। আর দেখুন, মাকে আমি সামান্যভাবে শৃঙ্গার করিয়ে নিয়েছি, কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, বেশ বেশ আমার তো বেশ ভালো লাগছে, নিজে হাতে গাঁথা মালা, তারপরে যা সব সতেজ ফুল রয়েছে সেই সমস্ত দিয়ে মাকে শৃঙ্গার করে বেশ অপরূপা সুন্দরী মাকে যেন লাগছে। একটা কি বলবো, বিশেষ তো সেরকম শৃঙ্গার নেই, সাধারণই, তো সাধারণের মধ্যেই একটা অন্যরকম আলাদা কি বলবো, স্নেহময়ী মমতাময়ী ভাব প্রকাশ পাচ্ছে মায়ের মধ্যে। আর এই দেখুন মায়ের ব্রহ্মময়ী শিলাময়ী বিগ্রহ, তাকেও শৃঙ্গার করিয়ে দিয়েছি। আর মায়ের সম্পূর্ণ শৃঙ্গারের পর মায়ের দর্শন করছেন। জানি না ভক্তরা পরে কে ফুল মালা কিছু নিয়ে আসবে কি না, নিয়ে আসলে সেটা পরিয়ে দেবো। তো আপাতত পুজোর জোগাড় যন্ত্র হয়ে গেছে, এবার এদিকে এরকম থাকুক। আমি চলে এসেছি ভোগের ঘরে। ভোগের ঘরে এসেই প্রথমেই একদম
দৌড়দৌড়ি করে কিছু ভাজার জোগাড় করে নিয়েছি, অন্ন বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল হয়ে গেছে, এদিকে চাটনি বসিয়ে দিয়েছি, এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি, এদিকে ভোগরাগ আমার মোটামুটি সুসম্পন্ন হয়ে গেছে। তারপরে এবার মন্দিরে চলে এসেছি। সকাল সকাল সব কিছু সারতে হয়েছে, কেন সকাল সকাল ভক্ত দেখতে হবে সেই কারণে। তো যথারীতি প্রচুর ভক্তরা সকালবেলাতেই এসে গিয়েছেন, আর আমি এদিকে মায়ের পুজো সুসম্পন্ন করে নিয়েছি। তারপরে পুজোর পরে ভক্তরা যে সমস্ত মালা ফুল যা নিয়ে এসেছিল সেগুলো দিয়ে আবার মাকে শৃঙ্গার করিয়ে দিলাম। আর দেখুন মাকে কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এই সময় স্থলপদ্মের একটি মালা হলে পরে খুব ভালো লাগে। স্থলপদ্ম ফুল এমনিই দেখতে খুব লোভনীয়, আমার তো খুব প্রিয় বরাবর। আমার একটা সময় প্রচুর স্থলপদ্ম গাছ ছিল, তো সেই স্থলপদ্ম গাছ যথারীতি এখন তো আর নেই, কালের প্রভাবে সবই গেছে। তো যাই হোক, এখন ভক্তরা নিয়ে আসে, এটাতেই আমার শান্তি। আর দেখুন মাকে মাথায় যে হলুদ হলুদ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, জানি না ফুলগুলো কী নাম, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। আর ওগুলো দিয়ে সাজানোর পর মায়ের রূপটা যেন আলাদাই ফুটে উঠেছিল। আর বেশ কিছু ভক্তদের আমার ছেড়ে দেওয়া হয়েছে, প্রায় অর্ধেকের বেশি ভক্ত চলে গেছে। এরপর মধ্যাহ্নকালীন এখন ভোগের সময় হয়েছে, এখন মাকে এবার ভোগ নিবেদন করা হয়েছে। ভোগে আজকে ছিল ডাল, অন্ন, ভাজা আর তোমার হচ্ছে কি চাটনি, এই দিয়ে মাকে ভোগ নিবেদন করেছে। আর এই যে ভোগ গ্রহণ করে বেটি দেখুন কত সুন্দর একদম তৃপ্ততার সঙ্গে বসে রয়েছে। আর এখন ভোগের পর এখনও এতগুলো ভক্ত রয়েছে, এদের ছাড়তে হবে, প্রায় আজকে মনে হয় 4টে বেজে যাবে। সকল ভক্তরা চলে গেছে মন্দির থেকে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এবার মায়ের সন্ধ্যা আরতি করবো। মন্দিরও বেশ সেজে উঠেছে কালী পুজো উপলক্ষে, টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, মন্দিরটাকে একটুখানি আলোকিত করা হয়েছে, সব জায়গায় আলো ঝলমল করছে। আর মায়ের মন্দিরই বা কেন বাদ যায় বলুন, তো সেই কারণে মায়ের মন্দিরটা একটু টুনি দিয়ে সাজিয়ে নিয়েছি, আলোকিত করে নিয়েছি। বেশ ভালো লাগে, ছোটোবেলাকার অনেক স্মৃতি ইতিহাস সব মনে পড়ে যায়। তো যাই হোক, সে সমস্ত আর ফিরে পাওয়া যাবে না, তবে এই সমস্ত দেখে সেইগুলোকে আবার পুনরায় মনে করলেও বেশ ভালো লাগে। আর দেখুন রাজনন্দিনী কেমন বসে রয়েছে। এবার মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি করবো। মায়ের যা পুষ্প বেশ রয়েছে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এখন একটুতেই সন্ধে লেগে যাচ্ছে, আর কদিন পর তো আরোই লেগে যাবে। তো যাই হোক, মায়ের সন্ধ্যা, এবার মাকে সন্ধ্যায় ধূপবাতি দেখানো হচ্ছে। এই ধূপবাতি সারা বাড়ি এবং ঘরের ভেতর সমস্ত জায়গায় দেখিয়ে নিয়ে একটি যা নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হবে। এবার মায়ের সন্ধ্যা আরতি হওয়ার পর দর্শন করছেন আপনারা, দেখুন কত সুন্দর লাগছে। এই মুহূর্তটা একটা আলাদা, শ্যামা সঙ্গীত শুনতে শুনতে এই সময় মন্দিরে একটু বসে থাকি, বেশ শান্তি লাগে, বেশ শান্তির জায়গা। আমার তো খুবই ভালো লাগে, ভক্তদেরও ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। আর আসন্ন যে দীপান্বিতা অমাবস্যা, সেটি সোমবার রাত্রিবেলাতেই মায়ের পুজো হবে, মঙ্গলবারে প্রতিকার দেওয়া হবে, দুপুর 12টার মধ্যে সবাই মন্দিরে উপস্থিত হবেন। এবং আগের মতোই স্বাভাবিক নিয়মে মায়ের মন্দির খুলে দেওয়া হয়েছে, এখন আমি আগের থেকে ভালো আছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং পেজটির পাশে থাকবেন। জয় মা আনন্দবাণী।